স্যার 6 নাম্বার 7 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার ওকে থ্যাংক ইউ তাহলে আসলে আমরা 6 নাম্বার দিয়ে শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খাতা কলম আছে সাথে আছে স্যার ওকে তাহলে তো ভালো হলো এটা মনে করেন 30 মিনিটে অনেক কিছু শেখা হয়ে যাবে তাহলে প্রথমে দেখি আমরা কি করতে পারি প্রথম কাজ 6 নাম্বার প্রশ্নে যা আছে সেগুলো আগে দেখে নিই কি আছে 6 নাম্বার প্রশ্ন unemployment is one of the most serious problems in the world make it positive ডিগ্রি পরিবর্তন করতে বলছে পারবেন ট্রাই করেন একটু ডিগ্রি মনে আছে ভুলে গেছি একটু মনে আছে একটু মনে আছে আচ্ছা দেখি একটু দিয়ে শুরু করি তাহলে ডিগ্রি এবার তোমার খাতা থাকলে তুমি ভালো মতো খেয়াল করো প্রথমে কোশ্চেন মডেল কোশ্চেন নাম্বারটা লিখে ভালো মডেল কোশ্চেন 39 আজকে বোর্ডে বেশি কিছু লিখবো না যেহেতু আমরা দুইজনই আছি আমি বলবো তুমি উত্তরগুলো করবা তুমি উত্তর করবা সেভাবে আমরা আবার কাজ করব হয়েছে 6 নাম্বারের এ 6 এর প্রথমে দেখো বলেছে তার একজন আসছে কে এটা রিমন সাহেব কে এটা স্যার আমি আতিক এগুলা কি নাম বাবা বুঝা যাচ্ছে ঠিক আছে এটা আমার জিমেইল আইডির নাম আচ্ছা হয়েছে এই যে বোর্ডে যেটা আছে ওই পেজ বের করো 6 নম্বরে প্রথম প্রশ্নের উত্তর খুব ভালো মতো খেয়াল করো মডেল কোশ্চেন 39 পেজ নাম্বার 871 কোশ্চেন নাম্বার 6 এর এই নাম্বার unemployment is one of the most serious problems in the world পজিটিভ করতে বলেছেন নোমান সাহেব বলেন তো এটা কিসে আছে সুপারলেটিভ না কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে চিনলা স্যার মোস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ আছে আর আমরা চিনতে পারবো দা যখনই দেখবো অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে তখন বুঝবো এটা হচ্ছে সুপারলেটিভ তাহলে এবার আমাদের করতে বলছে পজিটিভ আর আমরা পজিটিভ মানেই জানি যে প্রথমে নো আদার বা ভেরি ফিউ আনতে হয় তাহলে এই প্রশ্নের উত্তরে কি আনবো নো আদার নাকি ভেরি ফিউ বলেন তো স্যার ভেরি ফিউ কেন মনে হলো ওয়ান অফ দা আছে ওই জন্য থ্যাংক ইউ তাহলে প্রথমে ভেরি ফিউ আমরা জানি সুপারলেটিভে যখনই দেখবো ওয়ান অফ দা আছে তখন আমরা উত্তরে প্রথমে পজিটিভ করার সময় উত্তরে প্রথমে ভেরি ফিউ লিখবো এবার ভেরি ফিউ এর পরে হচ্ছে আমাদের পরেরটা আসবে কি অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে অ্যাডজেক্টিভ হচ্ছে মোস্ট সিরিয়াস তাহলে প্রবলেমস এখান থেকে শুরু করতে হবে তাহলে ভেরি ফিউ প্রবলেমস এবার বাকি যা আছে প্রবলেমস ইন দা মডার্ন ওয়ার্ল্ড নাকি ভেরি ফিউ প্রবলেমস ইন দা ওয়ার্ল্ড এই পুরো শেষের অংশটা প্রথমে আনতে হবে ওয়ার্ল্ড এবার আমাদের ভার্ব আছে কোনটা সেন্টেন্সে ইজ তাহলে কি লিখবো ইজ লিখবো স্যার না স্যার ইজ লিখলে তো ভুল হয়ে যাবে ভেরি ফিউ আমরা যখন আনবো ভার্ব প্লুরাল করতে হবে আর প্রবলেমস ইন দা ওয়ার্ল্ড আর ঠিক আছে সবসময় মনে রাখবা ওয়ান অফ দা ভেরি ফিউ তারপরে দেন মোস্ট আদার বা মেনি আদার এগুলো থাকলে এরপরে যে ভার্বটা আমরা বসাবো সেটা করতে হবে প্লুরাল নাউন ভার্ব দুটোই প্লুরাল এই যে নাউন প্রবলেমস প্লুরাল হয়েছে আর এখানে ভার্ব আর হয়ে যাবে এইবার অ্যাজ অথবা সো আনবো যেটা ইচ্ছা আনতে পারো সো দিন এবার আছে মোস্ট সিরিয়াস এখান থেকে কোনটা লিখবো অ্যাডজেক্টিভ আছে মোস্ট সিরিয়াস লিখবো শুধু সিরিয়াস লিখবো সো সিরিয়াস অ্যাজ
এবার সাবজেক্ট কি ছিল আনএমপ্লয়মেন্ট ঠিক আছে তাহলে আমরা কি করলাম প্রথমে ওয়ান অফ দা কারণে পজিটিভ করার জন্য আমরা ভেরিফাই তারপরে অ্যাডজেক্টিভের পরবর্তী বাকি যে অংশ ছিল সেটা আনলাম এবং এই ভেরিফাইয়ের কারণে ভার্বের প্লুরাল করলাম সেন্টেন্স ছিল ইজ সেখানে আমরা করলাম আর তারপরে পজিটিভ করার জন্য সো অ্যাজ তার মাঝখানে শুধুমাত্র পজিটিভ ফর্ম তারপরে সাবজেক্ট ঠিক আছে বোঝা গেছে বলেন কোন প্রশ্ন আছে এটুকুর মধ্যে যেটা করলাম না স্যার ওকে থ্যাংক ইউ এবার কিন্তু করতে দিলে পারতে হবে এবার আসো পরেরটা কি বলেছে বি নাম্বার ইট ইজ এ সোশ্যাল ইভিল হুইচ হ্যাম্পারস দ্য প্রোগ্রেস অফ সোশ্যাল লাইফ কম্পাউন্ড করতে বলেছে বলেন তো সেন্টেন্সটা কিসে আছে সিম্পল নাকি কমপ্লেক্স বলো আরাফাত আরাফাতের মাইক নাই বলো রিমন কেমন আছেন স্যার এই তো ভালোই আছে আপনি ভালো আছেন জি স্যার আছি আলহামদুলিল্লাহ ওটা দেখো দেরি করে ফেললাম আজকে হ্যাঁ ওটাই তো আমি আসছি সে 18 তে ক্লাস শুরু করেছি 30 পর্যন্ত গিয়েছিল না আচ্ছা যাই হোক এখানে 39 মডেল 39 পেজ 870 কোশ্চেন নাম্বার 6 ট্রান্সফরমেশন বলো নোমান সাহেব বি নাম্বার এটা কমপ্লেক্সে আছে নাকি সিম্পলে আছে বুঝতে পারছি না স্যার বুঝতে পারছি না তারপর আতিক সাহেব কিছু বুঝতে পারছেন স্যার মনে হয় সিম্পলে আছে মনে হয় সিম্পলে আছে মনে হলে তো হবে না মনে তো বহুত কিছুই খেতে পারে না স্যার হুইচ আছে কমপ্লেক্সে আছে কম্পাউন্ড হুইচ কি ধরনের প্রোনাউন কমপ্লেক্সে আছে বলো আরাফাত এটা হ্যাঁ কি আছে কমপ্লেক্স না রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এটা আছে কমপ্লেক্সে বুঝতে পারছেন নোমান যদি আমরা দেখি রিলেটিভ প্রোনাউন তার মানে WH ওয়ার্ডগুলো আছে তাহলে আমরা বুঝবো WH ওয়ার্ডগুলো সেন্টেন্সের মাঝখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তখন বুঝতে হবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা সেন্টেন্সে থাকলে বুঝতে হবে এটা আছে কমপ্লেক্সে এবার আমাদের করতে বলছে কম্পাউন্ড তাহলে বলছে ইট ইজ সোশ্যাল ইভিল হুইচ হ্যাম্পারস উত্তরটা কি হতে পারে পারবেন It is a social evil and it hampers the progress of social life. ধন্যবাদ অনেক সহজ কোনো ঝামেলা নেই হুইচটা তুলে দিতে হবে হুইচ তুলে দিয়ে কি হবে ইট ইজ এ সোশ্যাল ইভিল সোশ্যাল ইভিল এবার কমপ্লেক্স করার জন্য এই কম্পাউন্ড করার জন্য কমপ্লেক্সের হুইচটা তুলে দিব সেখানে বসাবো এন্ড এবার আনলে পরে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে আর সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো ইট কারণ কি এই যে ইট এর রিপ্রেজেন্টের এখানে ইট আছে তারপরে বাকি যা আছে এন্ড থেকে বাকি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা অনেক সোজা কারণ কি তুমি যখন কমপ্লেক্সে যে এটা দেখবা কানেক্টরসটা কনজাংশনটা উইথ হোয়াট এগুলো যা থাকবে ওই জায়গাগুলো তুলে দিয়ে তোমার সেখানে এন্ড বাট অর যেটা বলবে বিশেষ করে এন্ড বসে আর রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা বসায় দিয়ে পরে একটা সাবজেক্ট এনে বাকি অংশ তুলে দিলে হয়ে গেল ঠিক আছে নোমান সাহেব বুঝতে পারছেন স্যার ওকে আতিক কোনো কথাই বলে না ঠিক আছে এবার আসো সি নাম্বার The prosperity of a society depends upon the reasonable income of its able-bodied person. কমপ্লেক্স করতে বলছে অনেক বড় সেন্টেন্স তাহলে আমরা চিনলাম কিভাবে আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড চিনব আরেকবার বলে দিই যদি আমরা সেন্টেন্সে দেখি এন্ড বাট অর এগুলো আছে এবং দুই সাইডে এন্ড বাট অর দুই সাইডে দুইটা
ভার্ব আছে পরিবর্তনশীল ভার্ব, যেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, আমার যার রূপে চেঞ্জ হয়, এরকম সেন্টেন্স দেখলে আমরা বুঝবো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি দেখি এন্ড বাট অর বাদে অন্য কোনো কনজাংশন আছে, হুইচ, হোয়াট, তারপরে ইফ, দ্যাট, এই টাইপের গুলো আছে, তাহলে বুঝবো সেটা হচ্ছে কমপ্লেক্স। আর যদি দেখি কোনো ধরনের কনজাংশন নাই, তাহলে কি সেন্টেন্স? ধরেন তারাফাত, যদি কনজাংশন না থাকে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথম কাজ হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটাকে চিনতে হবে, তারপরে যেটাতে পরিবর্তন করতে বলেছে সেখানে পরিবর্তন করতে হবে, এবং সেই হিসাবে নিয়ম আছে, অনেক সহজ, সেভাবে করতে হবে। তাহলে এবার কমপ্লেক্স করতে বলছে, দেখি নোমান সাহেব কেমন চিনলেন, বলেন সি নাম্বারটা কিসে আছে, সিম্পল না কম্পাউন্ড? সি নাম্বার করেন। কোন কনজাংশন দেখতে সি পাচ্ছেন? কমপ্লেক্স করতে বলেছে, তার মানে এখানে যদি আমরা দেখি এন্ড বাট অর আছে তাহলে বুঝবো কম্পাউন্ড। কমপ্লেক্স আর যদি কম্পাউন্ড, কম্পাউন্ড এন্ড বাট অর আর আছে, যদি না স্যার এটা সিম্পল। সিম্পল এন্ড বাট অর নাই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। বুঝা গেছে? টেকনিক মনে থাকবে? জি স্যার। সোজা। যদি দেখি এন্ড বাট অর আছে তাহলে কম্পাউন্ড, যদি দেখি এন্ড বাট অর নাই, অন্য কোনো কনজাংশন আছে, তাহলে সেটা কমপ্লেক্স। আর যদি দেখি কোনোটাই নাই, কোনো কনজাংশনই নাই, এন্ড বাট অর নাই, অন্য কনজাংশন নাই, তাহলে সিম্পল। তাহলে এবার সিম্পল আছে, এবার বলতে বলছে আমাদের কমপ্লেক্স। বলেন তো আরো বাচ্চা উত্তরটা কি হতে পারে? বুঝতে পারছি না স্যার এটা। তাহলে বলছে the prosperity of a society depends upon the reasonable income of its able-bodied person. তাহলে এখানে আমরা কি করতে পারি? ধরো বুঝতে পারছি না কোথায় ভাগ করব, ভাগ করানো নাই, এখানে ভার্ব আছে একটা, শুধুমাত্র ডিপেন্ডস। তাহলে এখানে আমরা কি করব? it is the prosperity of a society which depends, ঠিক আছে? it is the prosperity লিখে ফেলেন খাতাতে, খাতা আছে সামনে, লিখে ফেলেন, আমি বোর্ডে লিখছি না। it is the prosperity of a society, it is the prosperity of a society, হয়েছে? হয়েছে? আচ্ছা তারপরে হুইচ, শুধুমাত্র একটা হুইচ লাগাবো। তারপরে ডিপেন্ডস থেকে বাকি অংশ। ঠিক আছে, একদম সহজ, কোনো ঝামেলা নেই। তাহলে সিম্পল করলাম কিভাবে? যখন দেখলাম ভাঙতে পারলাম না, এই যে আগেরটা হুইচ দিয়েছিল, হ্যাঁ ঠিক আছে, রয়েছে। তাহলে একেবারে সহজ, এখানে সিম্পল ছিল, কোথাও ভাঙা ছিল না, আমরা নিয়ে আসলাম কি ইট ইজ। তাহলে ইট ইজ দ্য প্রসপারিটি অফ এ সোসাইটি, আর এই যে ডিপেন্ডস হচ্ছে ভার্ব, এইটার আগে একটা হুইচ বসাইলাম, তারপর ডিপেন্ডস থেকে বাকি। ঠিক আছে, এটার জন্য প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলেই, আমাদের আগেও পদ্ধতি বলেছিলাম, তুমি বাসায় আগে নিজে প্র্যাকটিস করো, করে দেখো যে আমি যে রুলস গুলো জানি সেগুলো হিসেবে হচ্ছে কিনা। যদিও তোমাদের 2 মাসে মনে হয় এইগুলার কোনো কিছু শুরু করা সম্ভব হয়েছিল না, সম্ভব হলেও কমপ্লিট হয় না কিছু, কারণ ক্লাস তো হয়েছে মাত্র 2 মাস, 2.5 মাস মতো। তারপরে এখন তো 6 মাসই বন্ধ, তারপরে অনেকগুলাই ক্লাস হয়েছে বিভিন্ন ভাবে, তারপরে বইতে রুলস আছে, এটা দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লাস 10 যখন প্রথম ক্লাস শুরু হবে আমি ট্রান্সফরমেশন দিয়ে শুরু করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, তারপর আসেন ডি নাম্বার, দিস ইনক্রিজ দ্য পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা একটু প্রশ্ন করি, আতিক কি আছে? রিমন, ও রিমন নাই,
ঘুমাই গেছে ঠিক আছে নোমান সাহেব বলেন এই যে এখানে সেন্টেন্সটা প্যাসিভ করতে বলেছে বলেন তো এখানে ভার্ব কোনটা কি নাম্বার আচ্ছা কোনো আওয়াজ নাই স্যার বলো খেতে গেছে সবাই ক্ষুধা লেগে গেছে আরাফাত সাহেব তুমি কোনটা বলবো স্যার ডি নাম্বারে ভার্ব কোনটা প্যাসিভ করতে বলেছে ইনক্রিজেস ইনক্রিজেস তাহলে অবজেক্ট কোনটা অবজেক্ট হচ্ছে দা পার ক্যাপিটা ইনকাম পার ক্যাপিটা ইনকাম মানে কি বলেন তো এটা ওটা হচ্ছে হলো মানে মাথা পিছু আয় আচ্ছা গুড তাহলে উত্তরটা বলেন কি হতে পারে the per capita income is increased by this গুড থ্যাংক ইউ তাহলে লিখে ফেলেন খাতাতে যেহেতু পাচ্ছেন আর লেখার দরকার নেই অনুমান করতে করতে ঘুমিয়ে গেছে ঠিক আছে এবার আসো ডি নাম্বার এই ই নাম্বার 5 নাম্বারটা 5 নম্বরে কি দেখতে পাচ্ছি unemployment is a social evil which must be cured at any cost negative sentence বলেন দেখি কি হতে পারে একটু চিন্তা করেন নেগেটিভ করতে বলেছে আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স পারবেন জি প্যাচ তাহলে unemployment is not a social blessing which must not be নেটওয়ার্কে পড়াই যায় অর্ধেক একটু বেশি কঠিন এটা আচ্ছা নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে unemployment is a social evil which must be cured at any cost তাহলে unemployment is not a social কি দেব evil এর বদলে ব্লেসিং আচ্ছা ওকে blessing unemployment is not a social blessing which তারপরে which must not be uncured নাকি uncured must not cure এর বিপরীত শব্দ কি করতে পারি স্যার মাস থাকলে ক্যান নট বাট হয় না এই তো লাইনে আসছে তাহলে বলেন উত্তরটা এবার দেখেন উত্তর একেবারে সহজ কোনো ঝামেলাই করা লাগবে না unemployment is not a social blessing which cannot but be cured কিছু করতে হবে না শুধু মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখো বাকি যা আছে সব আচ্ছা আচ্ছা প্রথমেরটাও যা থাকবে হুইচ এর পরে শুধু ক্যান নট বাট তারপরে বি দিয়ে বাকি অংশ ঠিক আছে মাস্টের বদলে ক্যান নট বাট তাহলে সেন্টেন্সটা বলি দেখো unemployment is a social evil which cannot but be cured at any cost ঠিক আছে অর্থ একই থাকবে জি স্যার ওকে এইজন্যই বলেছি আগে একটু মন দিয়ে দেখো সেন্টেন্স দেখলে বুঝতে পারবা যেখানে পরিবর্তনের জায়গা আছে সেটা নির্দিষ্ট করে থাকলে তার সমস্যাই নেই ওকে এবার আসো এফ নাম্বার some measures have been taken in this regard active এবার নোমান সাহেবের কথা শোনা যাচ্ছিল নোমান সাহেব বলেন স্যার বলেন অ্যাক্টিভ করতে বলেছে কোন টেন্সের প্যাসিভে আছে স্যার পাস্ট না পারফেক্ট টেন্স কোন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট গুড থ্যাংক ইউ তাহলে উত্তরটা কি বলতে পারবেন মেজার্স মানে কি
নরেন্দ্র আরাফাত সাহেব বলেন মেজার্স মানে কি? মেজার্স মানে পরিমাপ। পরিমাপ ব্যবস্থা বলছি। পরিমাপ করা। পরিমাপ করা হচ্ছে একটা অর্থ, আর এখানে মেজার্স মানে হচ্ছে প্রতিরোধী ব্যবস্থা বা এটাকে দূর করার ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এখানে কে করবে কাজটা? জি, এই দূর করার কাজটা কে করবে? তাকে সাবজেক্ট আনতে হবে। সরকার। সরকার। তাহলে বলেন উত্তর কি হবে? সরকার, গভর্নমেন্ট। দা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট যাই করো, দা গভর্নমেন্ট আছে দেখো পরের লাইনে। The government has taken some measures. ইন দিস রেসপেক্ট। ওকে, ঠিক আছে। নোমান সাহেব কি মনে হয় উত্তর হয়েছে? ডি এর উত্তর স্যার আমি একটু ভাবছি। জি নাম্বার, এফ নাম্বার। The government has taken some measures in this regard. উত্তর ঠিক আছে কি? হয়েছে স্যার? হয়েছে, ধন্যবাদ। তাহলে the government has taken, তাহলে প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভ করলাম, তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। the government কে আমরা হ্যাজ ধরতে পারি, সমস্যা। ওকে, তারপর একটা জি নাম্বার, the government alone cannot solve the problem. ইন্টারোগেটিভ করতে বলেছে। প্রশ্নগুলো কেমন উল্টা পাল্টা না? বলেন। সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে, Government alone cannot solve this problem. ইন্টারোগেটিভ করতে। Can the government alone solve this problem? ওকে, ঠিক আছে। এখানে মাথায় রাখতে হবে যে অ্যালোন দিয়ে যখন সেন্টেন্স থাকবে ইন্টারোগেটিভ করতে গেলে এখানে তোমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে এখানে মডেল ছিল ক্যান নট, নেগেটিভ, নট বাদ দিলাম, শুধু ক্যান নিয়ে আসলাম। তাহলে ক্যান থেকে শুরু করে ক্যান গভর্নমেন্ট অ্যালোন সলভ দিস প্রবলেম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এবারে এইচ নাম্বার সিম্পল করতে বলেছে। The young people should find some ways so that they can be employed. Simple. পারবেন আপনারা কেউ? আগে বলেন, আবার নোমান সাহেবের কাছে যাই। নোমান সাহেব বলেন, এটা সিম্পল করতে বলছে। কমপ্লেক্স আছে না কম্পাউন্ডে? কম্পাউন্ডে। উল্টা কথাই বলে। তাহলে এন্ড বটার আছে না, তাই কেবল যে শিখলাম। ও সো আছে, সো এন্ড অনেক কি করব, এন্ড বটার থাকলে তখন হয়তো কম্পাউন্ড, এন্ড বটার নাই, সো আছে, সো দ্যাট কেবল বললাম কমপ্লেক্স। তাহলে সো দ্যাট আছে, এটা হচ্ছে কমপ্লেক্সের একটা শব্দ বা কানেক্টরস। সো দ্যাটের জায়গায় আমরা কি করতে পারি কম্পাউন্ড করার সময়? স্যার বিং করতে পারি, বিং করতে পারি, অথচ দরকার সহজে তো করা যায়। এটার জায়গায় এন্ড সো করতে পারি, এন্ড সো। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে? The young people should find some ways and so they can be employed. উত্তরটা লিখেন, আমি বলছি। The young people যা ছিল পুরোটাই, যা যা ছিল, so that এর আগ পর্যন্ত। The people should find some ways, এবং তো তুলো। The young people should find some ways. হয়েছে? জি। ওকে, তারপরে and so, so that বাদ দিয়ে and so। ঠিক আছে, তারপরে বাকিটা কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, এবার আসে পরেরটা। I number, only perseverance of the young people can solve this problem. Negative, বলেন। only থাকলে কি হয়? নাথিং বাট।
নাথিং এখানে স্যার নান বাট হবে তো। নাম্বার হবে। আচ্ছা দুইজন যুক্ত। নাথিং বাট। নোমান সাহেব বলেন আগে নাম্বার কেন হবে? নান বাট মনে হয় হবে না। হবে না, কেন হবে না? অবশ্যই বলেন বলেন। চারাফাত সাহেব বলেন আপনার কেন মনে হয় না নাম্বার? ও পার্সিভারেন্স আছে সরি স্যার। স্যার, এখানে স্যার নাথিং বাট হবে। পার্সিভারেন্স। যুদ্ধ সমাপ্ত, দুইজন একই জায়গায় চলে আসছেন। নাথিং বাট হবে কারণ এখানে পার্সিভারেন্স বস্তুগত জি জিনিস। স্যার। ঠিক আছে, ইয়াং ম্যান কে বলে নাই, জি। ইয়াং ম্যানদের পার্সিভারেন্স মানে কি? ওই যে কি যেন বললে যে ওই যে অর্ধ আছে না অধ্যবসায়ী। অধ্যবসায়। ওকে, তাহলে এখানে হবে নাথিং বাট পার্সিভারেন্স, তারপরে বাকি যা আছে নাথিং বাট পার্সিভারেন্স অফ দ্য ইয়াং পিপল ক্যান সলভ দিস। ঠিক আছে, ওকে। এবার লাস্টেরটা সেলফ হেল্প। Self help is the best way to solve this problem. Make comparative degree. কে পারবে বলেন? Self help is better way to solve this problem. It's better way to solve this problem. স্যার এটা হবে। হয় নাই? বলেন নোমান। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট আছে না? সেলফ হেল্প ইজ দ্য বেস্ট। স্যার সেলফ হেল্প ইজ বেটার Self দেন help is এনি better আদার than ওয়ে any Any টু সলভ other. দিস প্রবলেম। আচ্ছা একজন বলো, নোমান বলো আগে, তারপর আরাফাত বলো। নোমান বলো। Self help is better than any other way to solve this problem. ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এটাই বলছিলাম। দেন এর বলেন। ঠিক আছে, এখানে কম্পারেটিভ করতে বলেছে, আছে হচ্ছে সুপারলেটিভ। তাহলে দা বেস্ট আছে, এই জন্য আমরা বেস্ট তুলে দিয়ে করব বেটার, আর এই যে দা এর কারণে পরে আনবো দেন এনি আদার, বাকি যা আছে সব একই থাকবে। তাহলে সেলফ হেল্প ইজ জি। বেটার দেন এনি আদার ওয়ে থেকে। ঠিক আছে, গ্রামার জিনিসটা অত কঠিন না। ঠিক আছে, একটু কি করতে হয়, জিনিসটা একটু মাথায় রাখতে হয়, এটা সমস্যা। ম্যাথ করার সময় যেরকম সূত্রগুলো মাথায় রাখতে হয়, এটাও সেই একই জিনিস। গ্রামার আর ম্যাথের মধ্যে অত কোনো ঝামেলা নাই, প্রায় একই জিনিস, শুধু রুলস গুলা জানা থাকা দরকার। ঠিক আছে, ওকে। যাদের ম্যাথ ভালো লাগে তাদের অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপার ভালো লাগে। অবশ্যই স্যার, না লাগার কি আছে? ইংলিশ সেকেন্ড পেপার তো সবচাইতে সহজ আর সবচাইতে সহজ ভাবে মার্ক তোলা যায়। ইংলিশে ঝামেলা নাই বাংলার মধ্যে। বাংলা অনেক যুক্তাক্ষর আছে, ভাষাগুলো অনেক ভালোই। আমার ভাষা তো বাংলাও ভালো, তবে ইংলিশটা সহজে লেখা যায়। বাংলাতে নিয়ম কানুন, ইংলিশে নিয়ম কানুন কম। তবে আমাদের ভাষা ইংলিশের চেয়ে অনেক ভালো, যেহেতু আমরা বলতে পারি। নাকি বলেন? আমার এই বাংলা ভাষা কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে এই যে আজকে যেটুকু করলাম, খাতায় তো মনে হয় লিখেছে যেটুকু রোজ কিছু মুখে বললাম, এগুলো যদি মাথায় থেকে ভালো, না হলে খাতায় একটু লিখে নিলে আরো ভালো। ঠিক আছে, জানো প্রায় সবকিছুই, কিন্তু এগুলো চর্চার অভাবে সবই আটকে গেছে। তবে ভয়ের কোনো কারণ নাই, এইভাবে কাজ চলতে থাকলে আমরা যখন ক্লাস 10 আবার সব শুরু করবো, 9 তো চলছে যেটুকু, ক্লাস 10 একেবারে রুলস সহ ক্লাসগুলো শুরু করা হবে জানুয়ারি মাস থেকে, আশা করা যায়। সেটা অনলাইন হোক আর অফলাইন। ঠিক আছে, তাহলে আজকে তো মোটামুটি সময় শেষ। ক্লাস আমাদের ছিল হচ্ছে 55 পর্যন্ত, 1:55 পর্যন্ত হয়ে গেছে, তারও বেশি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরপরের দিন ক্লাসে আবার এই যে এই মডেল যাই, এটা পেজ ভাস করে রাখো, আর একটু আগে আগে চলে আসো, 1:15 মধ্যেই চলে আসবে ক্লাসে, তাহলে ঝামেলা থাকবে। ঠিক আছে, জি ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আবার পরবর্তী ক্লাসে ভালো থাকেন। দেখা হবে।